জঙ্গলি হাতির চড়ায় অতিষ্ঠ গ্রামবাসীরা। খাবারের সন্ধানে ফের জঙ্গলি হাতি তাণ্ডব চালালো গ্রামে। অতিষ্ঠ গ্রামবাসীরা ফের হাতির হামলা বাঁকুড়ার বড়জোড়া এলাকায়। মঙ্গলবার গভীর রাতে শীতলাপীঠ এলাকার নিরিশা গ্রামে ঢুকে পড়ে দুটি দলছুট হাতি। ওই দুটি হাতির আক্রমণে ওই গ্রামে জৈনক্য অনন্ত রায়ের বাড়ি এবং এর পাশাপাশি বাণীপ্রসাদ চট্টোপাধ্যায় নামে একজনকার দোকানে খাবারের সন্ধানে লুটপাট চালায় বলে খবর। আর এই খবর পেয়ে গ্রামে পৌঁছায় বন দপ্তরের কর্মী সহ আধিকারিকরা। বড়জোড়ার রেঞ্জার শোয়েব বলেছেন যে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান। তবে প্রশ্ন উঠছে, বারবার জঙ্গলি হাতি গ্রামে ঢুকে ঘরবাড়ি ফসলের ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির মতন ঘটনা ঘটিয়ে চলেছে। তাতে করে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসীরা। কবে ঘটবে জঙ্গলি হাতির আক্রমণে ভয়ভীতির দুর্দশা? কবে ফিরে আসবে সুদিন? প্রশ্ন গ্রামবাসীদের। গত রাতে কালকে 1:30টার সময়তে দুটো হাতি এসে গোটা গ্রামে তাণ্ডব চালায়। তারপরে আমার একটা ছোট গুমটি আছে, সেই গুমটিটাতে ভেঙে পড়ে সব মালপত্র নষ্ট করে দেয়। আমার আগেও একবার করেছিল, কিন্তু যে পরিমাণ খরচা সেই পরিমাণ টাকা আমরা পাইনি। তাই এটা ঠিক মতো করে যেন পাওয়া যায় তার চেষ্টা করে। আচ্ছা, বন দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল এসেছিলেন? হ্যাঁ, এসেছিল, বিট অফিসার এসেছিল। কি আশ্বাস দিয়েছে? ও একটা ফর্ম দিয়ে গেছে শুধু, আর ওই জমা করতে বলেছে। কালকে রাত্রেবেলা দুটো হাতি এসেছিল, দিয়ে হাতি, আমরা সব ঘুমোচ্ছিলাম, অবশ্য কিছু বুঝতে পারিনি, ভিতরে ফ্যান ট্যান চলছিল। দিয়ে হাতি এসে পরে গোটা ঘর টর ভেঙে টেঙে একাকার করে দিয়েছে। ওই ওই দেয়ালের ওপাশ দিয়ে ঢুকেছে। আনুমানিক কটার সময়? আনুমানিক মোটামুটি একটা 1:30টা নাগাদ হবে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, এই যে যতটা দেখতে পাচ্ছেন, এই যে দেয়ালটা মোটামুটি প্রাচীরটা অনেকটাই ভেঙে দিয়েছে, আর এই গাড়ি টাড়ি গুলো ভেঙে দিয়ে তেবড়া তেবড়ি কিছু করে নাই, গাড়িটা টেনে এবার ভিতরে কি হয়েছে ঠিক বলতে পারছি না। আর এই যে রান্নাঘরটা, ছোটখাটো রান্নাঘর ছিল, সেখানটা একটু চাষ গুলো সব টেনে টুনে নামিয়ে দিয়ে, উপরে নারকেল গাছগুলো সব টেনে নামিয়ে, এদিকে কাঁঠাল ছিল, কাঁঠাল মোটামুটি অনেকগুলোই কাঁঠাল ছিল, সেটা খেয়েছে। আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো প্রতিনিধি এসেছিলেন? ফরেস্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি কেউ আসেনি, তবে আমাদের গ্রামেরই একজন কাকা, উনি একটু ওইসব করেন, উনি এসেছিলেন, একটু দেখাশোনা করেছে, এরপরে একটু খবরগুলো দিয়েছে। আর বাড়িতে এখন আপাতত আমি একা, বাড়িতে কেউ নেই। কি চাইছেন? চাইছি যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা যদি দেয়া হয় তাহলে খুব ভালো হয়।